প্রতি বছর মহালয়া এলেই রেডিও সারাইয়ের তোড়জোড় শুরু হয়ে যায় জলপাইগুড়ি শহরে। বর্তমানে আধুনিক গণমাধ্যমগুলোর মধ্যে যেই জিনিসটির কদর একেবারেই নেই সেটি হলো রেডিও। কিন্তু মহালয়ার আগে এর গুরুত্ব থাকে সবচেয়ে বেশি। এবছরও মহালয়ার আগেই রেডিও সারাইয়ের দোকানগুলোতে ভিড় জলপাইগুড়ি শহরে। শুধু তাই নয়, অনেকেই নতুন রেডিও কিনছেন মহালয়ার আগে। কিন্তু কেন এত চাহিদা রেডিওর মহালয়ার আগে? কারণ মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনার জন্যই রেডিও সারাই বা নতুন রেডিও কেনার ধুম পড়ে যায়। বাঙালির জীবনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া ছাড়া যেন পূজাই শুরু হয় না। দেখা যায় না, তবুও শহরে বা গ্রাম অঞ্চলে বেশ ভালোই রেডিও চলে। আমার এখানে তো বরাবরই রিপেয়ারিং হচ্ছে, নতুন বিক্রিও হচ্ছে। এই মহালয়ার সময়টাতে একটুখানি চাপ বেশি পড়ে। আমাদের যেরকম এখন কাজ শুরু হয়ে গেছে, আমাদের রিপেয়ারিং সারাদিনই করতে হচ্ছে প্রায়। তার সাথে সাথে নতুনও মাল বিক্রি হচ্ছে। একদমই তাই। এই বীরেন্দ্র ভদ্রের যে মহালয়া বলাটা, এটা রেডিওতে শুনে যে মজাটা, সেটা টিভিতে বা মোবাইলে শুনলে সেই মজাটা পাওয়া যায় না। রেডিওর মজাটাই আলাদা। ওই যে সকালবেলা বীরেন্দ্র ভদ্র যে ভাবে শুরু করে মহালয়াটা, এটা শুনতেই খুব ভালো লাগে। মনটা মনে হয় যে না, এবার পূজা আসছে আমাদের সাথে। এগুলো মানে যারা পুরনো লোক আছে তারা কি কেমন আসছে? পুরনো লোক এবং নতুন প্রজন্মের যারা আছে, যারা রেডিওটা কোনোদিন দেখেইনি, তারাও যদি একবার শোনে, তাহলে পরে তারা ওই মোবাইল ছেড়ে রেডিওতেই শুনবে। আর রেডিওতে তো এখন খুব ভালো শোনায়, ভালো বলে। এখন তো বীরেন্দ্র ভদ্রের শোনার জন্য, হ্যাঁ একদম বীরেন্দ্র ভদ্রেরটাই শোনার জন্য। এটা তো বহু বছর ধরে, হ্যাঁ অনেক দিন আগে। এখন বর্তমান প্রজন্ম অনেকেই রেডিও থেকে সরে আসছে। সামনে মহালয়া কি মনে হয়? বর্তমান প্রজন্ম এখন সরে আসলেও ওরা মোবাইলের থেকে রেডিওতে যখন ভোরবেলা গানটা হয় বা আমরা দিই যখন, তখন ওরা খুব আনন্দ উপভোগ করে যে না হয়নি বাবু, হয়নি। আমার বাচ্চাগুলো তো শোনে, ওই জন্য আমি রেডিওটা কিনছি আর কি, শোনার জন্য। আপনি আজকে রেডিও ঠিক করতে এলেন? ঠিক করতে না, আসছি অনেক সময় আসি, তো সবসময় এখানেই আসি। মহালয়ার জন্য কি রেডিও? মহালয়ার জন্য রেডিও কিনেছি। আমার দাদাও একটা কিনেছে, আমরা দুই ভাই একটা দুইটা কিনেছি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.